নমস্কার, জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় মহাকাল। আপনারা দেখছেন ত্রিশক্তি মহাকাল বিচারসূত তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রীর বিশেষ চ্যানেলটা। এই চ্যানেলে দেখলে আপনাদের জীবনের মিরাক্কেল কিছু ঘটনা বা মিরাক্কেল কিছু ভালো ঘটনা দিতে পারা যায় বা মিরাক্কেল কিছু আপনাদের জীবনে ঘটিয়ে দেওয়া যায়, যেটা আপনাদের ভালো হবে। তো এই চ্যানেলটা এর জন্যই আপনি দেখবেন বা দেখার সবাইকে সুযোগ করবেন, যাতে আপনারা প্রত্যেকটা এই চ্যানেল থেকে উপকার প্রত্যেকে পেতে পারেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কেন সন্তান হবে না, কেন হচ্ছে না, কি বৃত্তান্ত। সবার প্রথম আপনাকে যেতে হবে বাস্তুতে। বাস্তুর ঈশান কোণ ঠিক আছে কিনা দেখতে হবে, অগ্নি কোণ ঠিক আছে কিনা দেখতে হবে, আর নৈঋত কোণ ঠিক আছে কিনা দেখতে হবে। এটা দেখা হয়ে গেল। এই বাচ্চাটা না হওয়ার কারণ স্বামী স্ত্রীর মধ্যে ফিজিক্যালি ঠিক আছে, ডাক্তার বলে দিচ্ছে দুজনের কোনো সমস্যা নেই। প্রথমে হচ্ছে শাশুড়ি এবং বৌমার মধ্যে দ্বন্দ্ব। সেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গোপাল তারা থাকছে না বাড়ির মধ্যে, অশান্তিতে তারা বাড়ি ছেড়ে অন্য জায়গায় প্রবেশ করেছে, তাই সন্তান হচ্ছে না। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, মেলামেশা করতে গিয়ে ঝগড়া অশান্তি, মেলামেশার আগে ঝগড়া অশান্তি, মেলামেশার পরে ঝগড়া অশান্তি, সন্তান হবে না। সন্তান হচ্ছে না, সন্তানের জন্য মেলামেশা করে ড্রিঙ্ক করছেন, কোন রকমের নেশা করছেন, তার জন্য হচ্ছে না। ঠাকুর দেবতাকে মানছেন না, বা নিজেদের পারিবারিক ঝামেলা, কেউ আপনাকে জাদুটোনা করে রেখে দিয়েছে, কেউ আপনার বাচ্চার জায়গা বেঁধে রেখে দিয়েছে, কেউ আপনাকে কিছু খাইয়ে দিয়েছে, বা আপনার দুজনের মধ্যে এমন কিছু খাইয়ে দিয়েছে দুজনের সন্তান কোনোদিন উৎপন্ন হবে না। ছোট্ট একটা জিনিস বলি, কারোর পিওস বা শরীর খারাপ হওয়ার পর এমন একটা দিন আছে, বিউলি কলাইয়ের ডাল যদি বেটে বা অড়কলাইয়ের ডাল যদি বেটে খাই দেওয়া হয়, তার সন্তান জীবনে হবে না। সে দিনটা যারা করে, আমরা তান্ত্রিক আমরা জানি, আর যারা এই কাজটা করে দেয় তারা তাদেরকে জানিয়ে দেয়। যেমন এই খারাপ কাজ আমি কোনোদিন করি না। সন্তানহীনতা বা সন্তান হয় না, এই বিশেষ কিছু কারণ আছে। আর কিছু কারণ আছে, যদি কোনো কারণে আপনার হাতে কোনো সাপ মারা যায় আঘাতে, বা কোনো পশু পাখিকে আপনি মেরে ফেলেন, বা আপনাদের খারাপ জিনিসটা কোনো পশু পাখির উপর পড়লো বা সাপের বাচ্চার উপর পড়লো, সে মারা গেল, তাহলে আপনাদের সন্তান জীবনে হবে না। বা কোনো পশু পাখিকে মারলেন, আপনাদের সন্তান হবে না। বা কোনো সাধু সন্ন্যাসীকে আপনি অপমান করেছেন, সে অভিশাপ দিচ্ছে, আপনাদের সন্তান হবে না। বা আপনারা কোনো পশু পাখি, কোনো ভিখারিদের কোনো দান করেন না, বা কোনো মন্দিরে দান করেন না, কিছু মানেন না, আপনাদের সন্তান কিন্তু হবে না, যতই আপনাদের ভালো সুস্থ সবল শরীর থাকুক। এর জন্য সন্তান হয় না। আর কারণ কি সন্তান হয় না? সন্তান হবে না কেন, সেটাও একটা কারণ। সন্তান হয় না কারণ বাড়ির বিশেষ করে আপনাদের বাড়ির দিক খারাপ থাকলে হবে না। দিক খারাপ থাকলে হবে না। আপনাদের ঘরে যদি মরা মানুষের ছবি ফটো থাকে, তাহলে সন্তান হবে না। আপনার বাড়িতে ভূত প্রেত বা অপদেবতা ঢুকেছে, আপনার সন্তান হবে না। আপনার বাড়ির মহিষের খাটাল, মোষ পুষেছেন, কিন্তু সেটা দিক ঠিক জায়গায় রাখেননি, আপনার বাড়ির সন্তান হবে না। আপনি ভুলভাল গাছ রেখেছেন, সন্তান হবে না, জীবনে নিঃসন্তান হয়ে যাবেন। আপনার বাড়িতে ভুলভাল জায়গায় আপনার বেডরুম রেখেছেন, সন্তান হবে না। সন্তান হবে না, এই কারণগুলো আছে। আর টুকটাক যদি আপনার উপর কেউ করে থাকে বা আপনাকে কেউ কিছু যদি খাই থাকে, তাহলে সন্তান হবে না। বা যদি কোনো সাধু সন্ন্যাসীর অভিশাপ থেকে থাকে, তাহলে হবে না। সন্তান হওয়াতে গেলে আপনাকে যেটা করতে হবে, ঠাকুর দেবতার প্রতিনিয়ত পুজো, কুকুর বিড়ালকে খাওয়ানো, ভিক্ষুককে দান করা, মন্দিরে পুজো দেওয়া, সপ্তাহে একদিন যে কোনো মন্দিরে ঘুরে আসা, বিশেষ করে হনুমানজি মন্দির বা শিবের মন্দিরে, যে কোনো শিবের বা হনুমানজির মন্দিরে গিয়ে লাল সুতো বেঁধে, স্বামী স্ত্রী লাল সুতো স্বামী বাঁধবে, হলুদ সুতো স্ত্রী বাঁধবে, দুজনেই একসাথে পাশাপাশি বাঁধবেন, বেঁধে হনুমানজির মন্দিরে হোক বা শিবের মন্দিরে বেঁধে 3টে গিট দেবেন। হনুমানজির মন্দির হলে বলবেন ওম হনুমন্তই নমঃ বলে একটা গিট, এরকম 3বার ওম হনুমন্তই নমঃ 3বার, 3টে গিট। আর ভোলেনাথের মন্দিরে হলে ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ বা ওম নমঃ শিবায়,
একবার বলে একটা গিট, এরকম 3বার বলে 3টে গিট দিয়ে ঝুলিয়ে রেখে চলে আসবেন কোনো গাছের গোড়ায়। সেটা হনুমানজির মন্দিরে হতে পারে বা ভোলেনাথের মন্দিরে হতে পারে। 100% আপনার সন্তান আসতে বাধ্য হবে। যদি বাস্তু খারাপ থাকে তাহলে আমাদের মতন কাউকে দিয়ে বাস্তুটা করে নিন, তাহলে সন্তান অবশ্যই হবে। এবং বাড়িতে ভালো গাছ রাখুন, সন্তান অবশ্যই হবে। অবশ্যই একটা বাম্বু গাছ রাখবেন বা বাঁশ গাছ রাখবেন টবে করে। কোথায় রাখতে হবে সেটা পরের আমার আলোচনায় শুনে নেবেন, তাহলে সন্তান অবশ্যই হবে। সন্তান কি কারণে হয় না, আর সন্তান হতে গেলে এগুলো করতে হবে। এবং সবসময় সাদা মাটা মন রাখতে হবে, সবসময় সবার ভালো চাইবেন, সন্তান অবশ্যই হবে। আর নারায়ণ এবং শ্রীকৃষ্ণ এবং বিষ্ণুর পুজো করুন, অবশ্যই সন্তান হবে। বা লক্ষ্মীর পুজো করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল দেখতে থাকুন। নমস্কার।